সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। অর্থপাচার মামলায় খালাসের মধ্য দিয়ে মামলামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকেও খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। দুদক আইনজীবী বলছেন, টাকা পাচারের কোনো সত্যতা মেলেনি, মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি কোনো প্রক্রিয়া। আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, এ সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এনআইডি সেবাকে নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, এই সেবা ইসি থেকে চলে গেলে সুষ্ঠু নির্বাচনে প্রভাব পড়বে। আর সিইসি জানান, এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার বিষয়ে পুরো কমিশন একমত, তবে এই কমিশন কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে না। দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংবিধান সহ যে কোনো ধরনের পরিবর্তনে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। আগুনে পড়েছে রাজধানীর গাবতলীর শাহজাদপুর বস্তির কয়েকশো ঘর। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। মধ্যরাতে আগুনে গৃহহীন হয়ে পড়েছেন 4 শতাধিক বাসিন্দা। রাজধানীর একই এলাকায় 5 জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। এটিকে ক্লাস্টার শনাক্ত বলছেন গবেষণা দলের প্রধান ডক্টর শফিউল আলম। আশঙ্কা করছেন, ব্যাপক পরীক্ষায় বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগে অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথ বাহিনী। হাসপাতাল চত্বর বিভিন্ন ওয়ার্ড প্যাথোলজি বিভাগ থেকে গোপন তথ্য ও নজরদারিতে রেখে আটক করে সেনাবাহিনী ও এনএসআই এর যৌথ দল। রমজানে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ 19 ধরনের পণ্য বিশেষ মূল্য ছাড়ে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। যুক্তরাজ্যে খালিস্তানপন্থীদের বিক্ষোভের মুখে হেনস্থার শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার গাড়ির সামনে থাকা ভারতের পতাকাও ছেড়ে ফেলা হয়। নিরাপত্তার বেড়াজাল ভেঙে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, জিম্মিদের মুক্তি না দিলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না। এই ছিল আজ সারাদিনে।